দোষ কি আমি একা করেছি নাকি? এমএলএর মেয়ে তো দোষ করেছে। যা बोला बड़ा सुधा, जो बोला बड़ा ठीक ही बोला बड़ा। আমি কিছু দেখা ভুল কিয়া নাকি? আর এমএলএর মেয়ে मोहब्बत किया मेरे साथ। गुदुम भाई का ना उदुम मार दूंगा। तेरी जात की जांगिया खुलकर अंडा मारू। मोहब्बत करने से पहले जरा सोचना भी था। গুদমারানি ছড়া ওসব ভাবেনি তো। ভালো মাল দেখেছে, দেখে ভর্তি পাবো আর মিলি পালিয়ে গেছে। লাই বাবু কাচুদা ভাড়া জেনে লি গেলে। এগুলো সম্পূর্ণ জুলুম হয়েছে আমার উপরে। क्या बोला बहन के लौड़े? तेरा गाड़ में आधा लहसुन डाल देगा, शुद्ध एमएलए साहब के आस्ते देगा। ये मारेगा আমাকে? नहीं रे भूसी देके तेरे को चुम्मा देगा। কি বে শুয়ে বাচ্চা, আমার মেয়েকে বাড়ি থেকে বাইক করে যাওয়ার তোকে হিম্মত কে দিলবে? বল বে খান কি ছেলে নাইলে আড়াই টাঙি মারবো তোকে আমি। क्या हिम्मत देने में নিজে লিয়ে গেলাম। নিজে লিয়ে গেলি তুই খান কি ছেলে? তোর গুষ্টির লেতার মারি রে বেটা। ও মাগো, উনি বাবারি, আমি নি জানি। বল খান কি ছেলেকে সাহস দিল? বল শুয়ে বাচ্চা। ও মাগো, উনি বাবারি। বল গুদমারানি ছেলেকে লিয়ে গেলি, বল খান কি বেটা বল। আমি নি গেলাম। উনি গলা লাগে। মেরে দেবো শুয়ে বাচ্চা খান কি ছেলে, বল তুই সাঁতার কে সাপ ছিল বল। বলছি বলছি। বল খান কি ছেলে মারবি তো বল। ফুটা 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 ছিল। কোন ফুটে খান কি ছেলে? কোন ফুটে ছিল তোর সাথে? ফটকে আমার বন্ধু ফটকে ডুবি কইতেছে ফটকে। ডুবি কইতেছে ফটকে। কয় ছিড়ি গেল কয় ছিড়ি গেল। তুই কয় ছিল ওরা গুদমারানি বেটাই যে। ও যে বাবারি। ম্যাডাম উনি মারি। শুয়ের বাচ্চা খান কি ছেলে। ম্যাডাম উনি মানে হয়ে গেল। এই কালু। হ্যাঁ ও স্যার বলো। ওই ফটকি নাকি বলছে, ফটকে ওই চুদি ভাগে ধরলাই। আমি শুধু যাচ্ছি বড় ভাই। যা তাড়াতাড়ি যা, আমার ক্লাব ভরে নিয়ে আসবে ওদিকে। হ্যাঁ যাই। আমারি তোকে জানে শেষ করে দেবো দেখবি শালা। শালা আমার মেয়ের সাথে প্রেম শালা। তোর ঘুষটি লেতা মেরে তোর হাত পা ভেঙে মেরে দেবো তোকে শালা। গুদমারানি ছোঁড়া উড়ি দাঁড়া। আমি যদি বলি তুই সিরিয়াস ভাবি তো বললো কি তুই স্বপ্ন দেখলে তবে তো সিরিয়াস ভাববো কি ভাববো না সেটা বললো। আমি দেখলাম আমি যেন মরে গেছি আর তুই অন্য ছেলের সাথে নাং করছিস। খাতা কুকুর বেটা, তুমি নাই চাই আমার একটাই ভাতা, তুই মরে গেলে আমাকে হাওয়া দিবে কে? আমি মরে গেলে তখন হাওয়া দেওয়ার লোকের অভাব থাকবে না, তখন মেলা লাগ জিতে যাবে না। এই বালের কথাগুলো বলো বলি না তোমাকে আমার রাগ ধরে বল। বালের কথা লয় রে বউ, ঠিকই বললাম। কার কখন মৃত্যু কখন আসবে কেউ জানে না রে বউ। তুমি ভারী গুলুক দাজি, তুমি সব জেনে বসে আছিস তোমার কবে মৃত্যু আসবে। হ্যাঁ রে বাড়া, ভোর রাতে এই স্বপ্নটা দেখি যাবে। ওইসব ফালতু স্বপ্ন। ফটকে, হ্যাঁ ফটকে, কোন খাতা বেটা আবার ডাকতে এলো? কই বে বোকাচোদা, আবার কি বিপদ নেমে এলো রে বাড়া? লোকের গাড়ি কাটিয়ে দিতে বেরাবে তো বিপদ হবে না তোমার। আমি আবার লাউড়া কার গাড়ি কাটিয়ে দিলাম? কই রে ফাদা বেটা, বে নাম ধরে ডাকবি বে যে ডাকছিস। ও বে বাইরে আই তো একবার। কেন রে বাড়া, কি হয়েছে কি বল? আই না বে বাইরে। কে রে শোনাবো? দেখো হ্যাঁ বাইরে বেরিয়ে গিয়ে কি ডাকছি না ডাকছি দেখো তা। কই বে আর কপালি চুদা, এ বাল নাম ধরে ডাকতে বলেছি বাড়া। তুই গুদমারানি ভাইয়ের নামের পিন্ডি চটকাবো, বেরিয়ে আই তো। কি হইল রে বারোসুদা? বেরিয়ে আই বে শালা। তুমি সুস্থ হলে শান্তিভাবে দুনিয়াতে বাঁচতে পারো না? সুস্থ হলেই তো বড় বিচ্ছি আছি আমি। কই বে লাউড়া চুদা, কে রে ভাই, কে নাম নাই তোদের বল না। অত নাম বলতে পারছি না, বাইরে বেরো। যেই দেখো কেন বাল আমার তো ভয় কেন তোমার জানা? ঠিকই বলেছিস, একবার যেই দেখিলাই। হ্যাঁ দেখো। কই বে বুকা চুদা, বেরো বে। এ বেরোছে ফেদা ধরা। কি ব্যাপার তোরা এখানে? আমাদেরকে দেখে অবাক হয়ে গেছি নাকি? এ শোন, এমএলএ সাহেব তুই লেগে কষা মাংস বিরিয়ানি করেছে, তাই তোকে ডাকছে। বাড়ি আবার কপালে বিপদ আছে নাকি? কি রে তুই যা চিন্তা ভাবনা করছিস বিরিয়ানি টক হয়ে যাবে তো। আমি বিরিয়ানি খাবো না ভাই, কাল রাত থেকে আমার এমনিতেই পাতলা পায়খানা হয়েছে। কি বলছিস বুকা চুদা, পাতলা পায়খানা হয়েছে তার জন্য কোনো ওষুধ আছে? আমি বিরিয়ানি খাবো না বাড়া। ছাপামো কথা বলি না তো। কেন আমি খাবো না বলছি তো। আয় ধরে ফেলি চাই। আরে বুকা চুদা হাত ফুসকে পালিয়ে গেল তোরে। ঘরের ভিতরে চলো, চুদি ভাই পালিয়ে যাবে কোথাও। ঠিকই বলছি চলো। আয় তো দেখি তো কোথায় গিয়ে বুকা চুদাটা লুকইলো। আরে বোকাচোদাটাকে উনি গারে কোথায় লুকাইলো রে? সেটাই তো বাড়া, কোথায় গেল কোথায় শালো? ও কোনো জায়গায় গিয়ে রিহাই পাবে না তো, ওকে ধরিলি যাবোই বড় আজকে। ওসব বাদ দে, তোমার খুঁজ রে বাড়া, কোথায় গেল দেখ। কি ব্যাপার তোমরা কারা? কাকে দরকার, কাকে খুঁজছো? তোমার স্বামী কই? কেন ও তো বাইরে গেল এখনই। হ্যাঁ ও বাইরে গিয়েছিল কিন্তু আবার পালিয়ে এলো ঘরের ভিতরে হাত ফসকে। কিসের লাগি কেন হাত ফসকে পালিয়ে আইবো? কি করেছে ও তাই? ও যা কাজ করেছে ও দুনিয়ায় আর বাঁচতে পাবে না। কেন কি কাজ করেছে ও? কোথা আছে তাই বলো, কি করেছে না করেছে সেটা ওর সাথে বুঝবো আমরা। আমি কি করে বলবো? বাইরে করে তিন চার জন ডাকছিল, তাদের কাছে গেল। আমরাই ডাকছিলাম। কি হয়েছে কি বলবে তো নাকি? সে কোথায় গেল সেটা বলো। কি হয়েছে কি না হয়েছে তাকে বলবো, তোমাকে কেন বলবো? আমি আর বউ, আমাকে বললেও কোনো অসুবিধা নেই, আমাকে বলো। এ কে বেটা তালাই ঢাকা দিয়ে? শালা কত বড় বৈদ্য বে তো, কোথায় লুকিয়ে আছিস বে? হ্যাঁ বেরোবে বুকা চুদা এখান থেকে। এ বড়া কি হয়েছে কি বলতে বড়া, আমি যাবো না বড়া। যাবি না তো ওখানে কি গান মাইতে লুকিয়েছিস বে তুই?
কি বলবি বল বড়া, আমি যাবো না। বিশাল চালাক শিখে গেছিস তো আমাদের সাথে, জীবনে যদি বাঁচতে যাচ্ছে চো ভালো ভালো। বড়া আমি কি অন্যায় করলাম রে বড়া, আমার পেছনে তোরা লেগে আছিস। তুই কি অন্যায় করেছিস কি না অন্যায় করেছিস সেটা এমএলএ সাহেব তোর সাথে কথা বলবে, বুঝলি তো? তোর বন্ধু পাঁচুকে আটকে রেখে দিয়েছে, এমএলএ সাহেব তোকে ডাকছে বেচো। পাঁচুর সাথে আমার কিছু সম্পর্ক বড়া? বে পাঁচুর সাথে কিসের তুই সম্পর্ক কি না সম্পর্ক সেটা এমএলএ সাহেবকে বলবে বেগিয়ে। বড়ার বাল, আমি যাবো না বড়া। বৌদি তুমি যদি তোমার কপালে সিঁদুর আর হাতের শাখা যদি বাঁচিয়ে রাখতে চাও, তোমার স্বামীকে পাঠিয়ে দাও আমাদের সাথে। আর না হলে এমএলএ সাহেব যদি এসে খুঁজে বাই করে যায়, তোমার স্বামীকে কিন্তু মেরে আধমরা করে দেবে, ও যা অন্যায় করেছে। কি অন্যায় করেছে ভাই তাই আমার স্বামীকে মারবে এমএলএ সাহেব? অন্যায় মানে চরম অন্যায় করেছে, আমাদের এমএলএ সাহেবের মেয়েকে ওর বন্ধুর সাথে বাইরে বাই করে দিয়েছো। বাল কই দিয়েছি বে, সব মিষ্টি করে। মিষ্টি কথা না সত্যি কথা, তো এখানে চোখে নেবে বে, চো কই দেখছি চো। হ্যাঁ চো, কই আই দিকে আয়। বারো চোদ্দরা কি যে করে বুঝা মুশকিল, এখন কি করবে, কোন এমএলএ সাহেব মারবে না ধরবে? বাবা আসুক, বাবা এলে সব বলতে হবে। বারো চোদ্দা খুব লোকে ছাঁচে পাচে থাকে। শোনো নারকেল বেগম, আজকে আমার মন মেজাজ প্রচন্ড খারাপ, ঠিক আছে? আজকে আমি কোনো কথাই শুনতে চাই না, তুমি কালকে সন্ধ্যেবেলায় আসবে। এমএলএ সাহেব আপনাকে আমি কত ভালোবাসি আর আপনি এরকম কথা বলছেন। নারকেল বেগম তুমি বুঝতে পারছো না, প্রচন্ড আজকে আমার মন মেজাজ খারাপ। কেন, কিসের জন্য, কি হয়েছে আপনার? তোমার জমাই আমার মন মেজাজ আরো খারাপ করে দিয়েছে। কেন, কি হয়েছে এমএলএ সাহেব? বাবু কাচ্চু আবার কি করলো? ও যা কাজ করেছে সে কাজের ওষুধ নাই কোনো। কি হয়েছে একটু বললে ভালো হতো। ওসব কথা থাক, তোমাকে আর শুনতে হবে না, সে ওর সাথে আমার ফয়সালা হবে। কি হয়েছে বলুন না কাকা বাবু। জানতে চাও কি হয়েছে? হ্যাঁ বলো, কি হয়েছে বলো। ও সুরের বাচ্চা আমার মেয়েকে ওর বন্ধুর সাথে বাড়ির বাইরে বাই করে দিয়েছে। কি বলছেন এসব আপনি? ঠিকই বলছি আমি। দেখেছিস মা, কত বড় বৈদ্য হারামি ফাটা কুকুর বেটা, দেখেছিস? তা আপনি কিছু বলছেন না ওকে? বলবো না মানে, আমার লোক গিয়েছে ওকে ধরে আনতে। এখানে আসুক, তারপর ওকে জিজ্ঞেস করবো কে ওকে অত বড় হিম্মত দিয়েছে আমার মেয়েকে বাড়ির বাইরে বাই করে দিয়ার। তুমি এখন যাও নারকেল বেগম, তোমার ব্যাপারটা আমি কালকে দেখবো। আপনার লোক যেগুলোকে ধরে আনবেন না, ওকে আস্তে পিষ্টে করে সাটিয়ে লাল করে দিবেন। সে কি করবো কি না করবো সে আমি বুঝবো। দয়া করে এমএলএ সাহেব একটু মুখ করে তাকাও, বিটিটা আমার হাড়ের পানি শুকিয়ে গেল। কোনো টেনশন করো না, তুমি যাও, তুমি কালকে আসবে, ওর ফয়সালা আগে করি তারপরে ওর ব্যবস্থা হচ্ছে। আচ্ছা বেশ ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ যাও। চো কালকে আইবো, চো। বেশ ঠিক আছে আই। কি হলো রে, তোমার মুখ কোনে তাকাচ্ছিস কেন রে ভয়কে ছোড়া? তুমি বিটার হয় আমি লোক বয়া, আমার ভাইকে মারবা বলতো। চল এই কাটা কুকুর বেটা, হাত চো। আমি বলে দিব তো বয়া, দেখবে আমি বলে দিব। এ নারকেল বেগম, তোমার এটা কে? এটা আমার ছেলে। ও ছেলে নয় তো, ও শালো বাবলা বুঝি তো। ও তাহলে বাবলা বুঝবে, ঠালো ডাঙ্গা। কাটা কুকুর বেটা টুটে ছিড়ে দেব, চুপ রে। বললাম তোকে এবার তোকে সাথে করে নিয়ে যাই না। কিন্তু তাকাইছি দেখো না। আপনি কিছু মনে করেন এমএলএ সাহেব, ও ছোট ছেলে তো। হ্যাঁ সে তো দেখেই বুঝতে পারছি। তুমি যখন আসবা খবরদার ওকে সাথে করে নিয়ে এনো না, শালো বিচি পাকা ছেলে দেখি মনে হচ্ছে। তুমি মিজি বাগানে, তুই আমার যদি মিজি বাগানে ডাঙ্গা। নারকেল বেগম নিয়ে যাও গে এখান থেকে। দেখবে কাটা কুকুর বেটা চুল করে ধীরে টেনে ছিড়ে দেব, ওকে কথা বল তোর। উনি মামানে না মুনি। এ বালি চো, বালি গিয়ে মারবি চো। উনি মামানে। চল কাটা কুকুর বেটা, হাত চো। মাংমালানি ভাই এমএলএ তোর গাড়ি ভেঙে দেব, দেখবে আমি খালি মনে হই। আবার গাড়ি চল হাঁটবে। চল এই কাটা কুকুর বেটা হাঁট। শালা একবার 12 সুদা ছেলে রে, শালো আমাকে বলছি বড় হইলে মারবে শালো। বারবার কি সব শুকনো বিপদ আমার উপরে চাপিয়ে দিলে বলে দেখে নিয়া। শুকনো বিপদ গুদমারানির ভাইটা। এ চোবে হাঁটবে আবার তাকাইছি চো। বে রাস্তার মাঝে ভঙ্গিমা করি না চো। বল আমি কিছুই জানি না বল, আমাকে সুসমতে ধরে লিখেছিস তোরা। তুই কি জানিস কি না জানিস সেটা এমএলএ সাহেবকে গিয়ে বলবি, ঠিক আছে? কোনো কথা বলবি না, চুপচাপ হাঁট। গুদমারানির ভাই বুকা চুদা, তুই জানি না? হ্যাঁ জানি না তো ঘরের ভিতরে লুকিয়ে গেল শালা। এ চো রে চো মারা চো হাঁট। সত্যি করে বলতো ভাই, তোরা কি আমার কাছে চাস বলতো? বে কিছু চাই না বে তোর কাছে, তোর আছে কি বে, তাই কি চাবো তোর কাছে? তা বড়া এই কেসে আমাকে বড়া ফাঁসি দিছিস, জড়িত করে দিছিস। আমরা জড়িত করছি তোকে? তা কে করছে বড়া? তোরাই তো করছিস। বে বুকাচুদা তুই হেঁটে যাবি না মার খাবি বে? জীবনটাকে যদি বাঁচাইতে চাস তো সোজা ভাবে হাঁট, ঠিক আছে? তুমি তারা করি না, কোনো ধাপাট কেলাইতে লাগবো। বল আমার উপরে মুসিবত চাপিয়ে দিছিস বল। বে মুসিবতে কোনো কিছু আসেনি বে, চো হাঁট। আমি যদি বড়া মরে যাই তোদের আমি কেস করবো, দেখবি বলে দিলাম। হ্যাঁ বে হ্যাঁ, কেস করবি আয়। বেশ বে চো বে চো হাঁট। আবার বে বলছিস কাকে বে, সারা তল পেটে ঘুষি দেবো কোনে আবার। বেশ বে চো চো। হবে সুরের বাচ্চা, তো কার সাহস আমার মেয়েকে বাড়ির বাইরে বাই করে দিলিবে? কে বলছি কি আমি তোমার মেয়েকে বাড়ি বাই করে দিয়েছি বড়া? গুদমারি ভাই কেন কোনো স্যান্ডেলে করে মারবো কোনে আবার? আমি বুঝতে পারছি না তুমি আমার উপরে কেন রেগে গেছো, আমি দুটো বিয়ে করেছি সেই জন্য। তুমি মিচ্ছি ছাতা করে আমার নামে কেস লাগিয়ে দিয়েছি, তুমি যাতা। এই সুরের বাচ্চা খানকি ছেলে, আমি তোর নামে কেস লাগিয়ে দিয়েছি? খানকি ছেলে তো দুটো বিকো আর কি চারটে বিকো, তাতে আমার কি এসে যায় রে? সুরের বাচ্চা তোমার মেয়েকে কেন বাড়ি বাইরে বাই করে দিবি শালা খানকি ছেলে? কে বলছি কি আমি বাড়ি বাই করে দিয়েছি বড়া? কে বলছে দেখবে কোনি, কে বলছে? হ্যাঁ দেখবো, কই কেন? এ যা তো কালো পটকা, একবার ধরে তো শালোকে পাঁচুকে। আমি একাই যাবো নাকি? হ্যাঁ যা তো একাই যা। বড়া সত্যি করে তোকে ধরে নিলে লিখে? গুদমারানির ভাই দাঁড়া, তোকে কে হিম্মত দিয়ে দিবে? এই শালা এই খানকি ছেলে তোকে কে হিম্মত দিয়ে দিবে বল? তা আমি কি করবো? তোমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে বড়া, সুসমতে আমার উপরে দই দিছো। এই গুদমারানির ভাই তুই দুটো বিয়ে করেছিস বলে তুই চরিত্রহীন বলে সবাই চরিত্রহীন লাইবে। তা আমার দুটো বিয়ে করার সাথে কি সাথ বড়া? খানকি ছেলে তুই নিজে খারাপ হয়ে গেছিস বলে সবাইকে তো খারাপ ভাবছিবে। বাল ভাবছি বড়া, বুকাচুদা এমএলএ সাহেবের সামনে বড় বড় করছিস কেন? মার বুকুনে আবার স্যান্ডেলের উল্টো পিঠে করে। বুকাচুদা সুরের বাচ্চা চোখ গেলিল বকুনে আবার। এই জন্য ডেকে আনলি তোরা আমাকে? তোর জীবনে বেঁচে থাকা দুর্ভরসা হবে। খানকি ছেলে সুরের বাচ্চা আমার মেয়েকে বাড়ির বাইরে বাই করে দিয়ে বন্ধুর সাথে বারবার গাল দিবা না, বলবি যে এমএলএ সাহেব বড়া, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। মারবো কোনে বার। তা মারো বড়া।
দাঁড়া সুরের বাচ্চা ফেদা বেটা, ওকে আগে লিয়ানো, তারপর ও সামনে সামনে বলবে যে হ্যাঁ পাঠিয়ে দিছে, আর তখন তোকে আটা করে দেবো দেখবি মেরে। আটা করে দেবে সস্তা দাম, মগের মূল্য তাই আটা করে দেবে। এই গুদমারানি ভাই, আমার মেয়েটা মগের মূল্য তুই পাঠিয়ে দিলি ওর সাথে? সেটা তোমার মেয়েকে বলো না, আমাকে কেন বলছো? তোমার মেয়ে নিজে থেকে গিয়েছে কেন ওর সাথে? গুদমানি ভাই, ওর বয়স হয়েছে সেরকম। তোদের মতো কিছু নোংরা গুদমারানি ভাই হিম্মত দেবে এইসব কাজগুলো করতে পারবে শালা? ও আমি হিম্মত দিচ্ছি, তোমার বিটি চলে গেল। তোমার বিটি ছোট ছিল নাকি? তোমার বিটি লিবার লিগে দেখো আন্ধার পান্ধারে দৌড়ে বেড়াইছে। কি বললি গুদমারানি ভাই? খান কি ছেলে তুই? কই আরেকবার বল। ঠিকই বলছি বা, সে ললি বালিকে দৌড়ে বেড়াইছে, আমার উপরে দই চাপি দিছি বলার বাল আমার। সে গিয়েছে কেন তা? তোর গোষ্ঠী গুদমারি রে খান কি ছেলে? ও মাগো, ও বাবারে। বল শালা আমি গো খান কি চিকেন পাঠিয়েছি, বল সুরের বাচ্চা। ও মাগো, ও বাবা, আমি পালাই গো, উড়ি বাবারে। বাবা রে, বারো ভাতের বেটা, তোর গোষ্ঠী গুদমারি খান কি ছেলে? আউরি বাবারে, পালাই গেল রিয়া। বল খান কি ছেলে, বল সুরের বাচ্চা, আর পাঠাবি তুই? উড়ি উড়ি না রে, আউরি বাবারে, পালাই গেল। গুদমারানি ভাইকে শেষ মাই দেবো শালা খান কি ছেলে। উড়ি মারে, ও বাবারে। হোল ছেড়ে দেবো খান কি ছেলে লাগে। আউরি বাবারে, ছিড়ে গেল, কেন ছিড়ে গেল রিয়া? উপরে দেবো গুদমারানি ভাই লাগে হোল মন। ও মাগো, উড়ি বাবারে। খান কি ছেলে সুরের বাচ্চা, বারো ভাতের বেটা। আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরে চোখে পড়ে না আমার। আমি বন্দি কারাগারে ভালোবেসেছিলাম মা, এমএলএর ওই মেয়েকে বিশ্বাসঘাতকতা করল মা। আর জ্বালা সহে না, কলজিতে আগুন ধরে মা, ভালোবেসে যে কি বিপদে পড়েছি। এই ছিল কপালে, হাত বাঁধা শিকলে, পিপাসায় বুক ফেটে যায় মা। বাল মুখ চোদা এখন কাঁদছে, গাড়ি দুম নাই তো ভালোবাসতে কে বলেছিল বে? টেঞ্জার বাল হবে, এমএলএ সাহেব ডাকছি তোকে চো। আমি আর যাবো না এমএলএ সাহেবের কাছে, ও ভাড়ায় আবল তাবল মার দিচ্ছে আমাকে। আবল তাবল মার খাওয়ার কাজ করছিস, আবল তাবল মার খাবি না? এমএলএ সাহেবের মেয়েকে আমি নিয়ে পালাইতে চাইনি, ওই আমাকে বললো আমাকে নিয়ে পালিয়ে চলো পালিয়ে চলো, কিছু যদি হয় আমি বুঝবো। দিয়ে ওই এখন মাঝপথে আমার হাত ছেড়ে দিল। ওইসব কথা আমাকে বলি কোনো লাভ হবে বাড়া? এমএলএ সাহেব ডাকতে পাঠিয়েছে, তুই চো আমার সাথে। তুমি কি কাউকে কোনোদিনও ভালোবাসোনি নাকি ভাই? তুমি কি ভালোবাসার মর্ম বুঝো না ভাই? তোমার চোখ মুখ দেখে বোঝা গেছে তুমিও কাউকে একদিন না একদিন ভালোবাসতে। তোমার সেই আগেকার ভালোবাসার কসম দিলাম ভাই, আমাকে লিগে যেন মাছ ধরে আর খেয়েও না ভাই, আমার শরীর আর লিখতে পারছে না। লাউড়া চোদা ভালোবাসার কথা শুনে মনটাকে গলিয়ে দিলি আমার। সবই তো বুঝতে পারছো ভাই, ওরা বড় লোক, ওদের পয়সা আছে, ওদের টাকা আছে, আর আমাদের কিচ্ছু নাই ভাই, বুঝতে পারছো না? সেই জন্য আমাদেরকে ধরে লেগে আবল তাবল মারছে। খেপা চোদা শোন শোন, তেলে আর জলে কোনোদিনও মিশ খায় না, বুঝলি তো? ঠিক সেরকম ভাবে বড় লোকে আর গরিবে কোনোদিনও ভালোবাসা হয় না বে, ওটা ভালো লাগা হয় বে, ভালোবাসা হয় না। তাই নাকি ভাই? বড় লোকের মেয়েরা ভালোভাবে জানে যে আমরা যতই নোংরাম করি, যতই খারাপ কাজ করি না কেন, আমার বাবার টাকা পয়সা আছে, টাকা পয়সা জোরে আমার বিয়ে হয়ে যাবে। তা যাকে ভালোবেসেছি তার সাথে একটু পুতুল খেলা খেলি না কেন, তাহলে তার মনটা বুঝবে যে না, ও আমার সাথে পালানোর চেষ্টা করেছিল কিন্তু ওর বাপ পালাইতে দেয়নি। এইগুলো মেয়েদের সাজানোর নাটক বে। সত্যি করে ভাই আমার আমাকে দেখি তোর কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে তুমি প্রেমে ধোকা খেয়েছো। শুধু প্রেমে ধোকায় খাই নিবে, প্রেমের জ্বর জড়িত অ্যাসিড গুলা পানি খেয়ে বসে আছি আজকে। সত্যি করে ভাই? আমিও লেওড়া একটা গরিবের ছেলে হয়ে বড় লোকের মেয়েকে ভালোবাসতাম। তাই নাকি? হ্যাঁ, তা তার পরিবর্তে আমার কি হয়েছে জানিস? কি হয়েছে ভাই শুনে আমার? মেয়েটার বাবা আমার নামে রেপ কেস লাগিয়ে আমাকে 3 বছর জেল খাটিয়ে দেবে। বাবালো, ঠিকই বলছি বেবু কাচ্চুদা, বাবালো মারাই না। তারপরে কি হয়েছে ভাই? তারপর 3 বছর জেল খেটে যখন জেল থেকে আমি বাড়ি ফিরলাম, ঠিক আছে, তখন দেখলাম মেয়েটার বিয়ে হয়ে গেছে, 2টো ছেলে হয়েছে। তাই নাকি? হ্যাঁ, একটা পুত্র সন্তান হয়েছে আর একটা লড়কি সন্তান হয়েছে। ওটা কে বাই করেছিল বাচ্চা দুটো? তুমি না যার সাথে বিয়ে সে? স্যার বুকাচ্চুদা, আমি কি করে বাই করবো? আমি তো জেল খাচ্ছিলাম বে। ও জি, তারপর কি হয়েছে বলো ভাই? মেয়েটার প্রতি আমার ভালোবাসা 3 বছরই ছিল, আমি যতদিন জেলে ছিলাম ততদিনই ভালোবাসা অক্ষয়ভাবে বুকে পুষে রেখেছিলাম। তাই নাকি ভাই? হ্যাঁ। তারপর কি হলো ভাই? তারপরে সে বুকে রাখা ভালোবাসাকে নিয়ে আমি মেয়েটার কাছে যাই, ওর স্বামীর বাড়িতে। তাই নাকি? হ্যাঁ। তারপর কি হলো ভাই? তারপরে ওর স্বামীর বাড়ি গিয়ে দেখি ওর স্বামী চেয়ারে বসে বসে লাল চা খেয়ে আর পেপার পড়ছে, আর যাকে ভালোবেসেছিলাম সে দেখছি ওর পাশে দাঁড়িয়ে আছে। তারপর কি হলো ভাই? তারপরে আমি বললাম, কি গো, আমার কথা ভুলে গিয়ে আজকে এসে স্বামীর ঘর করছো? একবারও কি আমার কথা মনে পড়ে না তোমার? আমি যে তোমার জন্য 3 বছর জেল খাটলাম, আর তুমি এসে আজকে স্বামীর ঘর করছো। তারপর কি হলো ভাই? তারপর মেয়েটা বলছে, কে তুমি? পাগল ছাগলের মতো আবল তাবল কথা বলছো এখানে। বাবালো, পুরো অ্যাসিড মেরে দিলে তো ভাই। যাকে ভালোবাসতাম সে অ্যাসিড মেরেই শুধু শান্তি পায়নি, অ্যাসিডের সাথে সাথে আমাকে নাইট্রিক অ্যাসিডও মেরেছে। বাবালো, বুকের ভিতরে ঝাঁঝরা করে দিয়েছে তো তাইলে। ঝাঁঝরা কি বে, শুধু কলজির ভিতরে হাড় কটা আছে, আর কলজিগুলো সব ফুটি করে দিয়ে দেবে। উফ, বাপরে বাপরে যন্ত্রণা। তা তুই যে কাজ করেছিস, যদি বিয়ে শাদী করে যদি বাচ্চা বাই করে দিতে পারতিল, তাহলে তুই জীবনের সুখ শান্তি একটু পেতিল। তুই লেওড়া চুদা, তার আগেই তো ধরা পড়ে গেলে বে। হ্যাঁ ভাই, আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে হারাম করে ওরা চলে আসবে। এখন এক কাজ কর। হ্যাঁ ভাই বলো। সে ফটকে তোর বন্ধুকে ডেকে নিয়েছে, ঠিক আছে? তুই এখন আমার সাথে চো, এমএলএ সাহেব কি বলে কি না বলে শুনবি, বুঝলি তো? আর কিছু যদি সেরকম হয় আমি একটু তোর হয়ে সাপোর্ট করবো, চো আমার সাথে, চো, কোনো অসুবিধা নাই। যদি এমএলএ সাহেব আবার ধরে আমাকে আবল তাবল মারে তখন কি হবে ভাই? আমি যাবো না ভাই। কোনো টেনশন নাই, চো আমি আছি, চো। ঠিক আছে ভাই, তোমার উপরে বিষয় রেখে গেছি, যেন আমাকে যেন না মারে ভাই। হ্যাঁ, তাহলে আমি মরে যাবো ভাই। মারবে না, চো আমার সাথে, চো। বেশ ভাই, ঠিক আছে চলো। হ্যাঁ আয়।
কি ব্যাপার বৌমা, পাইচারি করছো তুমি? পাইচারি করছি কি সামনে অনেক দুঃখে পাইচারি করছি। কেন, কি হয়েছে কি? আপনার ছেলেকে ধরে নিয়ে গেছে। কি বলছো বৌমা এসব তুমি? কে ধরে গেছে? এমএলএ সাহেব ধরে নিয়ে গেছে। কেন, কিসের জন্য ধরে গেছে এমএলএ সাহেব? এমএলএ সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আপনার ছেলের বন্ধু। এসব কি বলছো বৌমা তুমি? ঠিকই বলছি বাবা, ওই ছেলেটাকেও ধরেছে আপনার ছেলেকেও ধরেছে, দুজনকে ধরে ওরা কি করছে এখন আমি জানি না বাবা। উফ, বড়া এ সহ্য করা যায় না রে। তা ও শালোকে কেন ধরে গেল এমএলএ সাহেব? তা জানি না বাবা, দুটো তিনটে ছেলে এসে বলছে তুমি এমএলএ সাহেব ডাকছে তাড়াতাড়ি চো। ও তো ভয়ে ঘরে লুকিয়ে পড়েছিল, তারপরে ওকে জোর করে টেনে ছেড়ে ধরে গেল। তাই নাকি? হ্যাঁ বাবা। এখন আর চিন্তা ভাবনা করে লাভ হবে না বাবা, তাড়াতাড়ি আপনি যান। তোমার শাশুড়ি মাগি কোথা? জানি না বাবা, সাত সকালে তুই মা বেটিতে বেরিয়েছে। কোথা গিয়েছে? সেটাও জানি না আমি কোথা গিয়েছে। আর কোট কলাই কই তাকে দেখতেছি না? তাকেও টেনে ছেড়ে নিয়ে গেছে বাবা। কোথা গিয়েছে কি না গিয়েছে তোমাকে কিছু বলে যায়নি? আমাকে ওরা কথা বলে বাবা, আমাকে তো দু চোখে দেখতে পারে না, তো আমাকে কি বলবে কোথা গিয়েছে না গিয়েছে? আমি দেখলাম আড়াল থেকে দুই মা বেটিতে আর কুটকলাকে টেনে নিয়ে গেল। সব ফেদা আমার এই কপালের দোষ রে। আপনার দোষ নয়, দোষ করলো আপনার ছেলে। ও তো পরের ঝামেলাতে জড়িয়েই ভুল করেছে ও। তাহলে এখন আমি কি করবো বলো? আপনি আর দেরি না করে আপনি একবার এমএলএ সাহেবের কাছে যান, কি হয়েছে কি না হয়েছে ভালো করে একবার জিজ্ঞেস করে তাকে ওখান থেকে নিয়ে আনেন। উফ বাপে বাপ, শালা খানকি ছেলেকে কতবার বলি রে, লোকে ছাঁচে পাঁচে থাকবি না থাকবি না থাকবি না, তাও শালা খানকি ছেলে লোকের ছাঁচে পাঁচে থাকে। যান বাবা যান, তাকে বাড়িতে নিয়ে এনে ভালো করে শিক্ষা দেবেন আগে, আপনি যান। আমি চললাম। শোনো বৌমা, হ্যাঁ বলো। আমার বউ খানকি নারকেল বেগম বাড়ি এলিয়ে ওকে বলবা বলো তোরা গিয়ে সায়ার দড়ি কেটে দেবে তোর ভাতার। তো খানকি ভাতারের পারমিশন ছাড়া কোথা গেলি এসে কৈফত দিবি, ঠিক আছে? আমি আসছি, এমএলএ সাহেব কি করছে না করছে একবার দেখে আসি আমি। ঠিক আছে যান। শালা ওগুনা ছেলে রে, ওগুনা ছেলে নামে কলঙ্ক সুরের বাচ্চা। শালা বাপ বেঁচেছে জব জিন, তো বাপের কথা একটা শুনে না শালা খানকি ছেলে। বোকাচোদা লাগছে কাকা। লাগে শালা হারামি। হ্যাঁ চুলটা ছাড়ো কাকা, চুলটা ছাড়ো। তোকে এত বড় হিম্মত কে দিয়েছিল বে? আমার মেয়েকে পরের ছেলের হাত ধরে বাইক দিয়া? আমি হিম্মত দিইনি কাকা, তোমার মেয়ে নিজেই গিয়েছিল। চুলটা লাগিয়ে ছাড়ো। তোকে তোকে এমন মার দেবো, তোর জীবনের শেষ নিঃশ্বাস এইখানেই ত্যাগ করতে হবে তোকে। কাকা তোর অত্যাচার করাটা ঠিক হচ্ছে তো? আবার অত্যাচার কি বলছিস বে বোকাচোদা? তুই যে অন্যায় করছিস বে। কি অন্যায় করেছি আমি? তোমার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, সেটা আমার অন্যায় নাকি? ভাই ছোট ছোট মুখে তো বড় বড় কথা বলিস কেন বে? আমার বড় ভাই মেয়ে পালিয়ে গেছে। তাহলে কে গেছে? তোর বউ পালিয়ে গেছে নাকি? মারবো শালাকে কোন আবার। তুই বলছিস কেন বে? যার মেয়ে গেছে তার সাথে আমি কথা বলছি তো। বে এটা তুই পাঠাবি কেন বে? আমি পাঠাইনি গো কাকা, বিশ্বাস করো। আসছে আসছে, পাঁচকে ধরিলে আসছে, কে পাঠিয়েছে কি না পাঠিয়েছে সব প্রমাণ হয়ে যাবে এখনই। আসুক কেন, আমার কিটা? তোর কি কি কার কি সে দাঁড়া। সব বড় আমারই দোষ নাকি? তা তুই অন্যায় করেছিস, তা তোর দোষ হবে না, তা কার দোষ হবে? হবে বোকাচোদা, আমাদের বড় ভাই এমএলএ সাহেবের মেয়ে এখনো নাবালিকা যাবে, আর সেই নাবালিকাকে তো একটা সাবালক ছেলের সাথে হাত ধরে পাঠিয়ে দিলি। আমি কি বড় ওই মেয়েটা কাপড় তুলে দেখেছিলাম নাকি? ও নাবালিকা না ও সাবালিকা? এই বোকাচোদা কি বললি তোমার মেয়ের লিগে? ঠিকই তো বলছি, আমাকে এখানে ধরে এনে মার ধরে দেওয়াটা অন্যায় হচ্ছে না? তুমি বড় এমএলএ সাহেব বলে যেমন তাই করছো তুমি। আমার যদি ছোট ছোট ভাই থাকতো তুমি আমার উপর এইভাবে জুলুম করতে পারতা? তেনি বিচি ছিঁড়ে নিতাম তোমার। বোকাচোদা কার বিচি ছিঁড়ে নিবি বে? তোমার তোমার ছিঁড়ে নিতাম লো। আমার বিচি ছিঁড়ে নিবি? আজ তোর বিচি ছিঁড়ে নিবো, দাঁড়া খালি আসতে দে তাকে। গান মারাইছে, নিজের মেয়ে দোষ করবে, পরে ছেলের উপরে জুলুম চাপাবে। রাজনীতি করে বলে নিজেকে দেশের বিশাল বড় প্রধানমন্ত্রী ভাবে। ভাবি তবে চিরদিন থাকবে না তোমার এই জোর, বলে দিলাম দেখবা। শালা ছোট ছোট মুখে তো বড় বড় কথা বলিস কেন বে তুই? আর তুই গুদ মারানির ভাইরা দু পয়সার গোলাম হয়ে নিজেকে ডিএসপি ভাবিস মনে হচ্ছে। এ বড়া কথাবার্তা ভালো করে বল বড়া। ঠিকই তো বলছি বে, গান মারাইতে ধরে আনলি কেন আমাকে? তা বড় ভাইকে বলবে সেটা, বড় ভাই হুকুম দিচ্ছে, বড় ভাই কথা শুনবে না, কার কথা শুনবে বে? বড় ভাই গোলাম দিবে, বড় ভাই হোল মালিশ করে দিবে, চুদি ভাই তো মারো বড়া গুদ মারানি ফাটা মুখ তোকে। মারবে, মার খাওয়ার জন্য তো ধরে নিয়ে যাবে। তুই এমএলএ সাহেব মার নেবে, তোরা মার। গুদ মারানি ভাই আমার রাজনীতির জোর পেয়ে এই বাড়ি থেকে ধরে নিয়ে মার চামড়ি চোদের বাপের খেয়ে মানুষ রাখছি চুদি ভাই আমার। বে গাল দিবি না বে। গুদ মারানি ভাইটা গাল ধরে কানকি ছেলেটা বাড়ি থেকে ধরে নিয়ে সুসুরে মারছি সালা। আর আমি এই বাড়া খুব সময় গাল দিবি না, গাড় ভেঙে বলে ওটা। বালমুখি চোদা এমএলএ গান মারাচ্ছে, নিজের মেয়ে দোষ করেছে দেখুন আমাকে মারছে। ভাই এটা তুই পাঠাবি কেন বে সুরের বাচ্চা? গান মারাচ্ছে, আমি পাঠিয়েছি নাকি ভাই? ভালো আমি কিছু জানি না বলছি। আমি বাড়ি যাবো বড়া। আসুক বে ওদিকে লিয়ানো। গান মারা দিতে সেটা ওদের সাথে বুঝাবে। আমার পেটে লাগছে, আমি বাড়ি যাবো মারার বারে। এতক্ষণ পেটে লাগলো না, এখনই লাগে তোর? তুমি যেভাবে পেটে ঘুষি মারলে আমার লাড়িতে চিরিক চিরিক করে লাগছে বাড়া। বাড়া লাগিয়ে বে, তুই লাড়িতে চিরিক চিরিক করে লাগিয়ে। গুড বাড়ানি ভাইটালি কি করলি বিচার করবি বেশি উড়ে বাচ্চা। বড় ভাই তোমার সামনে গালাগালি দিচ্ছে, গালাগালি দিতে মানা করো, নাহলে মেয়েরা হাগা টাইট করে দেবো। লেওড়া চুদা, ওকে ধরে আনো, ওর সাথে কথাটা ফয়সালা হোক তবে তো যাবি। কাঁদি না বে, চুপ বড়া। আসে গুদ মারানি ছোড়া, ওকে ধরে আনতে তো দেরি করছে কেন? না বাদ দি। হাই চ ঢুক বোকাচোদা ঢুক। বাবাই রে হাতে লাগছে। লিয়াই ওকে ভেতরে লিয়াই। তবে কি হয়েছে সত্যি কথাটা বল। আবে ঘোড়া বাড়া কবে লিচুদা, এদিকে দেখা। এবার বল, আমার মেয়েকে লি পালানোর পেছনে কার হাত ছিল? কি রে বাড়া, মুখে ঘুরে লেগেছে নাকি? কার ছিল বল। এই ছোড়া কি বলছে? পাচ্ছো এত বড় বিশ্বাসঘাতকতা কথা বলতে পারছিস? পাচ্ছো আমাকে বিশাল মেরেছে ভাই, গোডাউনে ভরে দুদিন থেকে, আমার এছাড়া উপায় নাই। তাহলে কি বলছে বে ও? তাহলে আর কি করবো? তাহলে মেরে ফেলে দাও আমাকে। মেরে ফেলে দিলে সব সমস্যার সমাধান মিটে যাবে। লাগবে কি করা যাবে রে, কি করা যায় বল?
সেইটাই তো, ওরা বিশাল অন্যায় করেছে, ওদিকে যদি জানে শেষ করে দেওয়া যায় তবুও মনে রাগ মিটবে না। আমি একটা কথা বলবো বড় ভাই। বল কি বলবি? বলছি ওকে তো আমরা মারধর আমরা তো দিয়েছি, ঠিক আছে, ও তো অন্যায় করেছে, ঠিক আছে, আর তো অন্যায় করবে না বলছে, তাই এবারকার মতো ওদিকে ক্ষমা করা যাক। গুদমারানির ভাইরা ক্ষমার কাজ করেনি রে, ক্ষমার কাজ করলে ক্ষমা করে দিতাম আমি। তাহলে কি করবা ভাবছো? আমি ভাবছি তো অনেক গভীরে গিয়ে। তা সেটা কিরকম ভাবছো বড় ভাই? আমি ভাবছি পাঁচু তো আমার মেয়েকে ভালোবেসেছিল নাকি? পাঁচু ভালোবেসেছিল তুই নাকি রে? না না, আমি ভালোবাসিনি। এই গুদমারানি ভাই বুকাচোদা, সত্যি করে বল। হ্যাঁ হ্যাঁ, ভালোবেসেছিলাম। তাহলে শোন, ও যখন আমার মেয়েকে ভালোবেসেছিল সে ভালোবাসার তোকে দাম দিতে হবে নাকি? কি বে বালচুদা, দাম দিবি তো নাকি? কি দাম দেবো বলো? তুই শোন, আমার মেয়ে যতদিন না বিয়ে না হয় ততদিন গোডাউনে ভরা থাকবি, ঠিক আছে? আর যেদিনকে বিয়ের দিনকে বরযাত্রী আসবে, বরযাত্রীর খাওয়া দাওয়ার পরে সমস্ত শাল পাতাকে ফেলে দিয়ে তবে তুই ছুটি। এইটাই হচ্ছে তুই শেষ ফয়সালা, ঠিক আছে? তাহলে এখন কি করবো বড় ভাই? ওকে যেখান থেকে লিয়ে এলি সেই গোডাউনে আবার শিল্ক দিকে যা। চবে হাট মুখ মানে তাকাই না, তোর ফয়সালা হয়ে গেছে, চো। আমি আর ভালোবাসবো না তো, আমি গ্রাম ছেড়ে পালাবো। আবার কথা বলে, তোকে তো গ্রাম ছাড়তে হবে বে, তুই তো গ্রাম ছাড়বি। আমার মেয়ের বিয়েটা হোক তবে তো গ্রাম ছাড়বি। তো মেয়ের বিয়ে হয়ে যাবে, বরযাত্রী খাওয়া দাওয়ার পরে শালপাতাগুলো ফেলবি, হাড়ি বাসন ফতিলাম মেজে একদম ঠিকঠাক করে রেডি করে দিয়ে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে, আর তুই বেগপত্র হলি গ্রাম ছাড়বি। তোর ফয়সালাই তো করে দিলাম, তো যা এবার যা। তো চো 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 হাট হাট, জীবনে যদি বাঁচতে চাইছে চো। এইটা অন্যায় হচ্ছে না? আমি আর ভালোবাসবো না বলছি তো। কথা বেশি বললি না, কেটে দু আধখান করে দেবো। তোকে ভালোবাসতে কে বলিস? সুরের বাচ্চা, তুই ভালোবাসতে গেলি? তোমার মেয়ে আগে আমাকে প্রপোজ করেছিল গোলাপ ফুল দিয়ে। গিলি নেবে বুকা চোদা, কথাটা এখান থেকে দিয়ে যাবে। চোবে চো হাট, নাইলে এখন মারবে বে, চো। বলার বল আমার কি করছে বলো দেখিনি। মা তোকে মাথা দুখা দিত। চোবে চো, নাইলে এখন মারবে, এখন চোবে। আমি গরিব মানুষ, আমার কেউ নাই বলে আমার উপরে জুলুম চাপিয়ে দিলে বড়া। চো 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 হাট হাট, জুলুম মারাই না, চো। তাহলে বড় ভাই ফটকে কি হবে? আমার আবার কি হবে বড়? আমাকে তো ইচ্ছা মতো এমএলএ সাহেব মিললো, আমি বাড়ি পালাবো? এই শোন টাকা। হ্যাঁ বলো। আর এরকম অন্যায় এরকম ভুল আর করি না, ঠিক আছে? বেশ ঠিক আছে। বেশ, যা এখান থেকে যা। বুকা চোদা দিকে আরো মাইর দেওয়া দরকার ছিল। না না, মাইকটা যে ওদিকে কম দেওয়া হয়েছে তা না, ওদিকে ভালোই মাইক দেওয়া হয়েছে। শোন, আমার সাথে একবার আমার বাড়ি আই, দরকার আছে। হ্যাঁ বড় ভাই চলো। তুইও চো আমার সাথে। ঠিক আছে। গুড মর্নিং ভাই এমএলএ সাহেব, তুই আমাকে এইভাবে ধরে বেঁধে দিলি কি মারজি দিলি রে শালা? আমি সহ্য করতে পারছি না। তুই গুড মর্নিং ভাই ফাটা মুখে এমএলএ, তোকে আমি এক খেলা দেখাবো দেখবি। আমি যদি সায়ার কাপড় তুলে তোর বইয়ের পাকানে যদি চুমুনা খেতে পারি, আমার নামও ফটকে নয়। তুই দেখে নিবি ফুটে ছেলে এমএলএ। তুই গুড মর্নিং ভাই আমাকে এইভাবে আবল তাবল মাল দিবি, আমার কেউ নাই বলে তোর বইয়ের পাকানে চুমুনা খাওয়া পর্যন্ত আমার জীবনে শান্তি নাই। কি বে, কি হয়েছে কি? বাবাকে বাবা শুনে ফেলে তুই পাকানে চুমু খাওয়ার কথা। কবে বুকা চোদা? হ্যাঁ কি বলো বাবা? তোকে এমএলএ সাহেব ধরলি গেছো কেন বে? আর বলো না বাবা, আমার বন্ধুটা আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, আমাকে বলছে তুই শুধু সাথে আছিস, তুই শুধু পাঠিয়ে দিয়েছিস। তুই পাঠিয়েছিস নিশ্চয়ই। ওই বালের কথাটা শুনে বাড়া চিরিক করে জেগে এলো। আগাগোড়া না জেনে তুমি আমাদেরকে দিছো। বে তোকে আমি বলিনি কারো ছাঁচে পাঁচে থাকবি না? আমি ছাতে ছিলাম না, শুধু পাঁচে ছিলাম। পাঁচে ছিলি বুকা চোদা? আমি শুধু ওকে বলেছি তুই ভালোবেসেছিস, বিয়ে করলি না, এইটুকু বলেছি। তাহলে পাঁচে আব্বা। তুই শালাকে মানুষ করতে পারলাম না বে আমি। শালা বলতে তোকে মানা করবে, হ্যাঁ নিজের খাবি, নিজের সঙ্গে ডাঙায় পড়ে থাকবি, কারো শালা ঝুট ঝামেলায় থাকবি না, তাও শালা কথা মানি যাবে তুই। সঙ্গে ডাঙাতেই তো পড়ে আছে, ওরাই তো টেনে ছেড়ে দিয়ে আমাকে বাড়া খালে নামিয়ে দিচ্ছে। ওরা খালে নামিয়ে দিচ্ছি না, খাল থেকে তুই নিজে খুঁড়ি খালে নামছিস বে শালা? আমি তো জানি তুমি আমার দোষটাই দিবা। শালা হার আমি বাড়ি যাবে। চলো বাড়া। বল মুকু চুদা, এসো হে মারার আর কবলি চুদা। হ্যালো এই চ্যাংড়া লাফানি, দরজার মুখের সামনে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কোথায় গিয়েছিলাম, কি করছিলাম সব তুই নামকে বলবি নাকি? এলে সাত বেরিনি আসি বেরিনি, মুখের ভাষা ঠিক করবি লো। রেন্ডি সিনাল কাকে সাত বেরিনি বলছিস লো? তোকে বলছিল তুই আসি বেরিনি লো। রেন্ডি মাগি জমাই জন্য রাত দিন বিচার চালো মানে তুই জমাইটাকে বিষ করে মেরে দিকে কেন লো? তোর মেয়া তুই যুক্তি করে। এলে চিকফান মাগি, আমি কার কাছে বিচার চাইতে গেছিলাম লো? মানে মা এমএলএ গেছিল বলে বেশ কইতে গেছিল শুইরের বাচ্চা ফাটা কুকুর জাত। তুই তো যাবি লো, তুই যে রেন্ডি, তুই যে সাত ধমনের এক ধমন। রেন্ডি মাগি বেশা মাগি সিনাল মাগি নাম করনি, তুই লেগে আমার ভিডিও হাত পেছনে লো, আর তোমাকে বলছিস ঠিকই বলছিল তোকে। তোর ভাতার আইছে, তোর মাংয়ের কাপড় তুলে তোর মাংয়ের চরম চরম করে বেরিয়ে দেবে দেখবি আজকে। তোর মাংস লাই কই দিয়া করব, তাকে বাড়ি আসতে দে আজকে। এ মা ভাত চাপা গাছো, ও ফাটা কুকুর বিটির সাথে কথা বলিস না, ও রাটনির সাথে কথা বলিস না। ও আমার ভাইয়ের ঢেমনি, ও আমার বাপের ঢেমনি। বললো বেশা তুই আমার শ্বশুরের ঢেমনি লো। আবে ছুরি ভালো করে কথাবার্তা বলবি। তোর বিটিকে বললো, তোর বিটি তো আজে বাজে বলছিল। ও ভাতারের মাথা খাওনি ছুরি, কেন আমার ভাতারের ডান্ডা ধরে চলে এলি? তুই না ডান্ডা পেলি না, হালো ডান্ডা লিউনি। তোর মতো আমি ধরা পড়লি জি, তোর মতো আমি সঙ্গে টাকায় ধরা পড়েছিলাম জি। তোর মা যেমন ধরা পড়নি, তুই ধরা পড়নি। তুই বেরিনি, তুই রেন্ডি জি কতবার বেরিয়েছিস, আমিও না দিকে ছাড়বো না। তোর মাঙে স্ট্যাম্প মিট দিয়ে তোকে গ্রাম ছাড়া করাবো। তোর মাঙে এমএলএ সাহেব স্ট্যাম্প মারছে, আরো করে মারবে দেখবি। মুখে ভাষা দেখেছিস, মুখে মারলো, মুখে মার। আয় একবার গায়ে হাত দিয়ে দেখ, ডানা পাগনা দুই মা বিটি ছাড়িলে বলো। তুই যে কি রেন্ডি লো, তো গাছে ইটে নাং করবি, তুই যা রেন্ডি। আমি তো গাছে ইটে নাং করবি লো, আর তুই গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাং করবি। হ্যাঁ তুই লে বেশা, মুখ সামনে কথা বলবি না বেশা। তোর বেশা লো, তোর মা বেশা লো, তোর বিটি শুধু বেশা, তোদের বেশা জাতলো। না না ভাই, আমি তো আমার বেটটা জানি, আমার ভালো লাগে। ভালো যায় কি কালো যায় সে তোর মা জানে। বেরিনি মাগি তাড়াতাড়ি সময় হোক দাঁড়া। এ ঘরে চো, বেশার সাথে কথা বলি না, বেশার সাথে কথা বললে বেশা হয়ে যাবে, চো ঘরে চো। হ্যাঁ মা, কি বেশাকে কি রেন্ডিকে যে সে মা নাকি ফাটা কুকুর বেটা, কি দেখি তার প্রেমে পড়ে, কি দেখি যে তাকে বিয়ে করলু, সেটাই বুঝতে পারছি না লো। বাড়ি আসছে, থাক ঘরের ভিতরে। বাড়ি এসে কি বাল ছিড়বে আমার? যখন ছিড়বে তখন উয়া করিস না দেখিস আবার। এ মা ঘরে চো, বেশার সাথে কথা বলি না, তুই বেশা লো। চটি ঘরে চটি, দেখতে
করেছে? কি তোর ফুলা মাংলো, তোর মাং দেখে সে মাঙের ছোড়া তোর প্রেমে পড়ে গেল। গেছে তো ফুলা মাং দেখে তো সে আমার প্রেমে পড়েছে। আর তোর বিটির চিমসি পাকান, তোর বিটির চিমসি পাকান পছন্দ হয়েছে না বলি তো সে আমার প্রেমে পড়ে আমাকে বিয়ে করেছে। আমার বিটির চিমসি পাকান ফাদা কুকুর বিটি, আমার বিটির দুধে ভিজানো পাকালো। ওই পাকানেই তো একদিন আমার জামাই ফাদা কুকুর বেটা হাকুম পাকুম চাকুম করে চুমু খেয়েছিল। এখন খেয়েছে না কেন লো? এখন আমার পাকানে চুমু খেয়েছে, তোর বিটির পাকানে চুমু খেয়েছে না কেন লো? তুই যে জাদু করেছিস লো, তুই যে ওষুধ করেছিস লো, বাল করেছিল, আমি কিচ্ছু করিনি লো। আমার রূপ দেখে, আমার জৈবন দেখে আমার প্রেমে পড়েছিল। কি তোর রূপ জৈবন লো? তোর রূপ জৈবনের হচ্ছে না। পাড়া চ্যাংড়া কাপড় তুলে তোর মাং মেরে দিয়েছে, সেই জন্যই তো তোর এত রূপ জৈবন হয়েছিল। 12 জন পুরুষ মানুষের লেঙ্গুলিছিস বলি তাই কি তোর রূপ জৈবন হয়েছিল। রেন্ডি মাগি সব দরজার সামনে থেকে সরলো বেশ্যা। জালো সিনাল মাগি, আমি কি দরজা কি বসে আছি নাকি? যা বাপ ভাতারি মাগি, তুই বাপ ভাতারি লো, তুই চাচা ভাতারি লো, তুই ভাই ভাতারি লো। খুব সাবধান, তোকে বলে দিচ্ছি কথাবার্তা মেপি চুপি বলবি। তুইও খুব সাবধান, তুইও কথাবার্তা ভালো করে বলবি। হাসানা লোক রেন্ডি, রেন্ডি মাগি লজ্জা লাগে না লো? লজ্জা করে না, ঘৃণা করে না তোর? নিজের ভাতা ছেড়ে দিয়ে পরের ভাতারের হাত ধরলি, ঘৃণা করে গেল, বিষ খা গেল, গলায় দড়ি দিয়ে গেল। তুই জায়গায় আমি থাকলি এত করে বিষ খাইলি তাবলো রেন্ডি। 12 ভাতারি মাগি জামাইটাকে আমার পাগল করে ছাগল করে মাঙের তলায় ভরে দিলু। ঘরে যাও বেশার সাথে কথা বলি না, ঘরে যাও। এমা ভাঙলি দিতে পারা আজ হয়ে পেয়ে তো ভাঙলি দেন কোন দিকে বলে ভাঙলি দিতে মান। সর কথা কুকুর বিটি সর। ও মামি, আমার মাইনে না এমনি থাকে মারবে বলে হ্যাঁ ভাবি ভাইকে বললি তুমি। বে যাও, তুমি যাও, বাড়ি আসুক তারপরে হবে। রেন্ডি মাগি বেশা মাগি, শুধু তোর ভাতারকে আসতে দে, তারপরে দেখ আমি কি করি। তোর মাঙের কানা উল্টি দেবো দেখ আজকে আমি।